আমি 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে এটা বানিয়েছি। আপনারা মোমো বলতে পারেন, তেলে ভাজা মোমো দেখেছি সেদ্ধ করে খেয়েছে সবাই। এটা সকাল বিকালের নাস্তা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব সকাল বিকালের নাস্তা বলি এটাকে। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা তেলে ভাজা মোমো বলতে পারেন, সকাল বিকালের নাস্তাও বলতে পারেন। এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সুন্দর করে শুকনো উপকরণ মেখে নিয়ে পানি দিয়ে একটা বেটার বানিয়ে নেব, রুটি বানানোর মতো বেটারটা হওয়ার পরে এর উপর দিয়ে আর কিছু তেল দিয়ে দেব। দেখুন, তেল দেওয়ার পরে আবার সুন্দর করে মথে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এটা 10 মিনিটের মতো রেস্টে ঢাকা রেখে দেব। দেখুন, ঢাকা দিয়ে রেখে দিলাম। মোমো বা সকাল বিকালের নাস্তার জন্য একটা পুর বানাবো। দেখুন, কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে দিয়েছিলাম, জিরে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পেঁয়াজ, মরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তবে আপনাদের বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দেব সামান্য ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর, যেহেতু এই মোমোর পুরটা বানাবো আলু দিয়ে, আপনাদের আগে বলতে ভুলে গেছি, তবে এখানে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা করে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, আলুটা এর ভিতর দিয়ে সুন্দর করে মেখে নেব। মোমো বা সকাল বিকালের নাস্তা বানানোর পুরটা এভাবে বানিয়ে নেব। দেখুন, পেঁয়াজ মরিচ ডিমটা দিয়ে পুরটা বানানো হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর কেমন করি আপনারা অবশ্যই দেখতে থাকুন, ফুল ভিডিও। হয়ে গেছে, এখানে ম্যাশ করে রাখা আগের থেকে আলুটা দিয়ে সুন্দর করে ভর্তা করে বা মেখে নেব। দেখুন, এভাবে করে মেখে নিতে হবে। আপনারা অবশ্যই একবার হলে বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, খুবই টেস্টি ও মজার ছিল। মাখানো হয়ে গেছে। দেখুন, এখানে চলুন রুটি বেলে মোমোটা বানিয়ে নেব। আটাটা রেডি হয়ে গেছে। এখন আবারও সুন্দর করে মথে মেখে নিয়ে লেচি কেটে নেব। আমার ইচ্ছা মতো ছোট বড় যেভাবে করেন আপনারা করবেন। আমার মতো করে আমি লেচি কেটে নিয়েছি সবগুলো। লেচি আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখানে মোটগুলো ঢাকা দিয়ে এক পাশে রেখে দিলাম। একটা নিয়ে আপনাদের বানিয়ে দেখাবো, বেলে নেব। আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন, এভাবেও বেলে নিতে পারেন। আমি ময়দা দিই নেই, এভাবে করে বেলে নিব। বেলে নেওয়ার পরে মোমো বা সকাল বিকালের নাস্তাটা বানিয়ে দেখাবো। দেখুন, বেলা হয়ে গেছে। এখানে এর উপর আলুর পুরটা সুন্দর করে দিব। দেওয়ার পর আমি যেভাবে বানাই আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর আমার এই ভয়েসটা যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটি খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিছু মনে করব না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে করে এই নাস্তাটা বানাবেন, খুবই টেস্টি হবে অবশ্যই। আমি অনেক রাতে এই রেসিপিটা বানাইছি, বানানোর পরে খাওয়া দাওয়া করার পর ঘুমাইছি। খুবই মজার ছিল রেসিপিটি। দেখুন, হয়ে গেছে এভাবে করে। আর একটা আপনাদের বানিয়ে দেখাবো। আগের থেকে রুটি বেলে নিয়েছি। বড় হওয়ার কারণে ভিডিওটি অনেক কিছুই দেখাই নাই, কেটে ভিডিওটি ছোট করে নিয়েছি। দেখুন, আর একটা এভাবে করে বানিয়ে নিলাম। এভাবে আপনারা বানালে অনেক কিছুই বানাতে পারবেন। দোকান থেকে খোলামেলা খাবার না কিনে খাওয়াই ভালো। এভাবে খাওয়ালে স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদের খাওয়াতে পারবেন। দেখুন, আর একটা বানিয়ে নিলাম। এভাবে করে সম্পূর্ণ
নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। তবে চলুন এখন ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে আগের থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। 3টা নাস্তা বা মোমো এটা দিয়ে দিলাম। এভাবে করে লাল লাল করে সুন্দর করে কিন্তু ভাজতে হবে। ভিডিও বড় হওয়ার কারণে অনেক দেখালাম না। এভাবে করে লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছিল, খুবই লোভনীয়। এখন এর উপরে কিছু বিট লবণ দিয়ে দেব আমি। বিট লবণ দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। বিট লবণ দিয়ে দিলাম, এর উপর দিয়ে দেবো একটু সস সাজিয়ে নিয়েছি বাটিতে। সস দিয়ে খেয়ে দেখাবো আপনাদের। তবে ভিডিওটি আজ এ পর্যন্তই। অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।